হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ ভিডিও। ভিউয়ার্স, আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা নতুন ক্যামেরা কিনেছেন কিংবা ক্যামেরা চালানো শিখতেছেন, ডিএসএলআর ক্যামেরা কিংবা কিনবেন। তারা প্রাথমিক অবস্থায় একটি ভুল করে থাকেন, যে কারণে তারা ক্যামেরার কাছ থেকে সঠিক পারফরমেন্সটি পান না। সেই ভুলটি হচ্ছে লেন্স চুজ করা, অর্থাৎ সঠিক লেন্স নির্বাচন না করার কারণে ক্যামেরার কাছ থেকে যে জিনিসটা চাচ্ছিলেন সেই জিনিসটা পান না। আমার চেষ্টা থাকবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক একটি গাইডলাইন দেওয়ার জন্য। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ দিয়ে দেখুন। ভিডিও শেষে আপনি যদি একজন বিগিনার লেভেলের ফটোগ্রাফার হন কিংবা নতুন শুরু করেছেন ডিএসএলআর ক্যামেরা চালানো, তাহলে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বরাবরের মতো ভিডিওর সাথে আছি আপনাদের হোস্ট, আমি সোহেব হাসান, আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ ক্যামেরা ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আবার আপনাদেরকে। ভিউয়ার্স, শুরুতেই বলেছি যে আমরা যারা নতুন ক্যামেরা চালাই কিংবা ক্যামেরা চালানো শিখতেছি কিংবা ক্যামেরা কিনবো, তারা প্রাথমিক অবস্থায় একটি ভুল করে থাকি, সেটা হচ্ছে লেন্স নির্বাচন করায় ভুল। আপনি বডি কিনলেন দাম দিয়ে কিংবা আপনার বাজেট অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনি একটি বডি কিনলেন, কিন্তু আপনি যদি সঠিক লেন্সটি নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার ক্যামেরার কাছ থেকে ভালো একটি পারফরমেন্স কখনোই আশা করতে পারবেন না। অনেকে হয়তো এতক্ষণে টেনশনে পড়ে গেছেন যে কি বলতেছে সোহেব ভাই, আপনার কথা তো কোনো কিছু বুঝতেছি না, বুঝতেছি না। দেখতে থাকুন, মানেটা বুঝবেন। সাপোজ ধরুন আপনি একটি ক্যামেরা কিনলেন, আপনার বন্ধু একটি ক্যামেরা কিনেছে, সেই দেখা দেখি আপনিও একটি ক্যামেরা কিনলেন। আপনার ফটো তোলার কিংবা ফটোগ্রাফি করা, ভিডিওগ্রাফি করা খুব শখ, তার দেখা দেখি আপনি একটি ক্যামেরা কিনলেন, কিন্তু ক্যামেরার আপনি জানেন না, অর্থাৎ ক্যামেরার যে সেটিং, বেসিক যে সেটিংস, সেই সেটিংসটাই আপনি জানেন না। বন্ধুর দেখা দেখি বিশাল ধরনের একটা জুম লেন্স কিনে নিয়ে আসলেন, কিন্তু জুম লেন্স কোথায় কখন কিভাবে ব্যবহার করতে হবে সেটাই আপনি জানেন না। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, যে আপনার বন্ধু কিন্তু খুব ভালো ভালো ছবি তুলে একটা ভালো পর্যায়ে চলে গেছে, কিন্তু আপনি সেখানে এখনও পর্যন্ত যাওয়া তো দূরে থাক, চিন্তাই করতে পারতেছেন না। কারণ বন্ধুর ছবিতে খুব ভালো শার্পনেস আসছে, তার যেই কোয়ালিটি, ছবির কোয়ালিটিগুলো খুব ভালো হচ্ছে, তার পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ব্লার হচ্ছে, মোট কথা ছবিগুলো এই কোয়ালিটির হচ্ছে, কিন্তু আপনার ছবিগুলো আসছে একদম ঝাপসা ঘোলা। দেখা যাচ্ছে যে পেছন সাইড পরিষ্কার, সামনের সাইড ঘোলা হয়ে গেছে, ছবিগুলো সব ঝাপসা আসতেছে। কেন? কারণ ক্যামেরার বেসিকটা না জানার কারণেই আপনি আপনার ক্যামেরার কাছ থেকে আউটপুটটা ভালো পাচ্ছেন না। আমি বলবো, যদি আপনি ক্যামেরার সম্বন্ধে কিছুই না জানেন, সাপোজ ধরুন আপনি জুম লেন্স কিনলেন, কিন্তু যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন, আস্তে আস্তে ধীরে ধীরে যখন আপনার অভিজ্ঞতাটা হবে যে কোন লেন্স কখন কোন জায়গায় ব্যবহার করতে হবে, তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু প্রাথমিক অবস্থায় যদি একদমই নতুন হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ক্যামেরার সাথে যেই 18-55 যে কিট লেন্সটি আসে, সেটা দিয়ে আপনি মোটামুটি, বেশি না, আপনি 6 মাস ওই লেন্সটা দিয়ে কাজ করেন। যদি 6 মাস না হয়, আপনি 3 মাস ওই লেন্সটা দিয়ে আপনার ক্যামেরার বডিতে লাগিয়ে আপনি ছবি তুলতে থাকেন। সাথে যদি আপনাদের একটু বাজেট ভালো হয়, সে সাথে আপনারা একটা প্রাইম লেন্স কিনে নিতে পারেন। অনেকেই কি করেন, যে প্রাথমিক অবস্থায় এই 18-55 যে কিট লেন্সটি আসে সেটাকে অনেকে ইগনোর করেন। যেমন গত ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করেছিলাম, যে অনেকে ইগনোর করেন। আসলে ইগনোর করাটা মেন বিষয় না, মেন বিষয়টা হচ্ছে আপনাকে জিনিসটা জানতে হবে। কারণ কোম্পানি যখন এই লেন্সটি তৈরি করেছে, অবশ্যই নিশ্চয়ই কোনো কারণেই তৈরি করেছেন। আপনি বেশি না 3টা মাস একটা সময় নেন, 2 মাস 1 মাস আপনি একটি সময় নেন। সময় নেওয়ার পরে আপনি ওই লেন্সের কার্যকারিতা কিংবা ওই লেন্স কখন কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হবে, মোটামুটি একটা ধারণা যখন আপনার মধ্যে এসে যাবে, আপনার অ্যাপাচার, শাটার স্পিড, আইএসও, এই সেটিংসগুলো, বেসিক যেই সেটিংসগুলো, সেই সেটিংসগুলো যখন আপনার মধ্যে আয়ত্ত এসে যাবে, তখন আপনি চাইলে একটি প্রফেশনাল লেন্স কিনে নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী, কিংবা আপনি যে ধরনের ফটোগ্রাফি করতে চাচ্ছেন সেই ফটোগ্রাফি অনুযায়ী আপনি একটি লেন্স কিনে নিলেন। যদি আপনার বাজেট ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে কিট লেন্সটা আপনি অবহেলা করবেন না, কিট লেন্সটা ব্যবহার করুন। এটা আমি শুধু তাদের জন্যই বলছি যারা একদম প্রাথমিক পর্যায়ে ক্যামেরা সম্বন্ধে কিছুই জানেন না, শুরু করেছেন, ক্যামেরার যে বেসিক যে সেটিংসটা সেটাই জানেন না, তাদের জন্য এই লেন্সটা বেস্ট হবে আমি মনে করি। যখন আপনি এটা থেকে আস্তে আস্তে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে ক্যামেরার কখন কোন পর্যায়ে, কোন লাইটিংয়ে, কোন অবস্থায় কখন কি সেটিংসটা রাখতে হবে, আপনি যখন এটা বুঝে যাবেন, তখন আপনি একটি প্রফেশনাল লেন্স কিনুন। এছাড়া অনেকে কি করেন, পোর্ট্রেট ছবি তুলতে খুব পছন্দ করেন। সেক্ষেত্রে আমি বলবো যে পোর্ট্রেট যদি ছবি তুলতেই হয় আপনাকে, আপনি একটি প্রাইম লেন্স কিনে নিতে পারেন, এটা আপনার বেস্ট হবে।
আপনি যখন পোর্ট্রেট ছবি তুলবেন তখন সেই পোর্ট্রেট ছবির জন্য আপনি প্রাইম লেন্সটা করতে পারেন, যেমন ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড পরিমাণ ঝাপসা হবে, আপনার যে প্রাইম লেন্সগুলো আছে 15mm, 35mm এবং বিভিন্ন সাইজ অনুযায়ী কিংবা আপনার 18mm যেই প্রাইম লেন্সগুলো আছে এগুলো আপনারা কিনে নিতে পারেন। 1.2, 1.4, 1.8 যে বিভিন্ন প্রাইম লেন্সগুলো আছে থার্ড পার্টির কিংবা আপনার বিভিন্ন কোম্পানির ক্যামেরার কোম্পানি অনুযায়ী আপনি পছন্দ অনুযায়ী আপনি একটি প্রাইম লেন্স কিনে নিতে পারেন। আশা করি আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। আপনার টার্গেট থাকবে আগে আপনি ক্যামেরার যে সেটিংস সেটা আগে আয়ত্ত করেন, লেন্সটা মেন বিষয় না। আপনি যখন ক্যামেরার সেটিংসটা আয়ত্ত করতে পারবেন তখন লেন্স আপনাকে সাপোর্ট দিবে। একটা ক্যামেরা যেমন লেন্স ছাড়া অকেজো, ঠিক তেমনি একটি লেন্স ছাড়া ক্যামেরা অকেজো। এই দুইটার একটি যে যোগসূত্র, সেই যোগসূত্রটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন বুঝে যাবেন তখন আপনি প্রাথমিক অবস্থায় আপনি যতগুলো লেন্স পছন্দ হয় আপনার যে কাজের জন্য যে লেন্সগুলো দরকার সেগুলো আপনি কিনে নিতে পারবেন। তবে আপনাদেরকে প্রথমে অনুরোধ করব, বিশাল ধরনের বন্ধুর দেখা দেখি, অমুকের দেখা দেখি, তমুকের দেখা দেখি বড় বড় লেন্স কিনবেন না। এটা পরে কিনুন, যখন আপনি আপনার আয়ত্তে এসে যাবে ক্যামেরার সেটিংসটা, লেন্সের সেটিংসটা, তখন আপনি সেই লেন্সগুলো কিনবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের যে গাইডলাইনটি দেওয়ার চেষ্টা করলাম আপনারা এই অনুযায়ী কাজ করে ফলাফল পাবেন। আমি ব্যক্তিগতভাবে পেয়েছি, আপনারাও ফলাফল পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার করে থাকতে পারি, তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো আমি SoHeB হাসান এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিও না নিয়ে আসা পর্যন্ত। গুড বাই।